আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ফার্স্ট পেপার পঞ্চম নম্বর অধ্যায়ে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করে আসছি। আজকে আমরা আমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটার সর্বশেষ লেকচার। অঙ্কটা বেশ বড় ছিল, এই জন্য আমরা তিনটা ধাপে সহজভাবে শর্ট করে আপনাদেরকে বুঝিয়েছি। আজকে আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 4 নাম্বার রিকোয়ারমেন্ট। তো আমরা এই অঙ্কটা বোঝার জন্য পূর্বের দুইটা ক্লাস অবশ্যই আপনাদের কিন্তু দেখে আসতে হবে। তো যারা নতুন করে আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এর আগের দুইটা ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের জন্য এই ক্লাসটা বোঝা অনেক সহজ হবে। তো এখানে আমরা 1 নম্বর বলছে মোট বহন খরচ, 4 নম্বর বলছে মোট মজুদ ব্যয়টা নির্ণয় করো। তো আমরা প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলছে মোট বহন খরচ। মোট বহন খরচের সূত্র হচ্ছে ইও কিউ ভাগ 2 গুণন সিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে ইও কিউ মানে মিতব্যয়ী ফরমাসের পরিমাণ, যেটা আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টে করেছিলাম। এটার রেজাল্ট ছিল 16,330। আর নিচে তো সূত্রের 2 থাকছেই। আর সিসি মানে বোঝানো হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট বলতে এই যে একক প্রতি বহন খরচ ক্যারিং কস্ট 15 টাকা। আমরা এখানে 15 লিখে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে। এক লক্ষ 22,475। 1,22,000, এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের। এখন আমরা সর্বশেষ রিকোয়ারমেন্ট 4 নম্বর। সর্বশেষ রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 4 নম্বরটা, মোট মজুদ ব্যয়। মোট মজুদ ব্যয়ের সূত্র আমরা যে উপরে যে 5টা রিকোয়ারমেন্ট করেছি, ক, খ, গ, ঘ, ঙ, এই 5টার মধ্যেই কিন্তু মোট মজুদ ব্যয়টা অন্তর্ভুক্ত আছে। সেটা কিভাবে? এই যে মোট মজুদ ব্যয় বের করতে হলে আমাদের মোট বহন খরচের মানটা লাগবে এবং মোট ফরমাইশ ব্যয়টা, এই দুইটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মোট ফরমাইশ ব্যয় যোগ মোট বহন খরচ। মোট ফরমাইশ ব্যয় আমরা কোথায় করেছিলাম? ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার রিকোয়ারমেন্টের রেজাল্ট কত ছিল আমরা জানি না। যারা নতুন করে ভিডিও দেখছেন তাদের জন্য আমি বিস্তারিত লিখছি আবার। মোট ফরমাইশ ব্যয়ের সূত্র ছিল এও ভাগ ইও কিউ গুণন ওসি, এই মান প্লাস মোট বহন খরচ। এই যে মোট বহন খরচের সূত্র লিখলাম আমরা, ইও কিউ ভাগ 2 মাঝখানে গুণন ওসি। তাহলে এই মানটা যে এও এও এবং ইও ছিল কত আমাদের? 20 লক্ষ। ইও কিউ ছিল, এই যে এখানে লিখেছি ইও কিউ মান 16,330। এই মানটা আমরা কোথা থেকে নিয়েছি? মিতব্যয়ী ফরমাসের পরিমাণ, এই ক থেকে নিয়েছি। ওসি, তাহলে ওসি মানে বোঝানো হচ্ছে এই যে বহন খরচ ফরমাইশ ব্যয় 1000। ইও কিউ আপনারা চাইলে এই মানটা আবার লিখতে পারেন, অথবা একবারে আপনি উত্তরটা দিলেও দিতে পারেন, কারণ এই মানটা বের করে কিন্তু আমরা এই রেজাল্টটা পেয়েছি। সুতরাং রেজাল্টটা বসালেই তো হয়ে যাচ্ছে সহজভাবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আপনি পাবেন 1,22,000 যোগ 1,22,475। এই মানটা ক্যালকুলেশন করে 1 লাখ আর 1 লাখ কত হলো? 2 লাখ। 22,000 22,000
40,000, 2,40,000, 475, 2,44,475 শেষ। তো আমরা অনেক বড় একটা অঙ্ক ধারাবাহিকভাবে 3টা ক্লাসের মাধ্যমে সমাধান করলাম। এখনকার স্টুডেন্টের মনোযোগের ক্ষমতা খুবই কম। যদি একটা ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, তখন শিক্ষার্থীরা স্কিপ করে করে দেখে থাকে। তো স্কিপ করে দেখলে কোনো অঙ্কই আসলে পরিপূর্ণ শেখা যাবে না। তাই আমি খুব কৌশল অবলম্বন করে বড় অঙ্কগুলোকে ছোট ছোট খণ্ড আকারে লেকচার ভিডিও বানিয়েছি এবং ছোট অঙ্কগুলোকে একটা ক্লাসে আমি শেষ করেছি। তো আজকের ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে মূল্যবান মতামত আমাদের জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।